নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের আরও একটি নতুন সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এখন ঘড়ি কাটার সময় ওই 6টা বাজতে 10 মিনিট বা 5 মিনিট বাকি আছে, কারণ অনেক সকালে তো উঠে পড়েছি। আর যেহেতু এখন গরমের দিন, তো যত সকালে উঠি না কেন মনে হয় যেন অনেকটা রোদ্দুর তো উঠেই যায়। আর এদিকে দেখো, সকালে উঠে সবার আগে একটু এক্সারসাইজ করে টোরে নিয়ে তারপরে ব্রাশ টাশ করে ওদিকে ছেলে কিন্তু পড়ছে, তারপরে আমি এদিকে চলে এসলাম একটু আমার এই জামাগুলো একটু ভালো করে ঝেঁটে নিতে। আর যেহেতু এটা পূর্ব দিক, তো মাঝে মাঝে এতটা ঝোড়ো হাওয়া বয়। জানো তো বন্ধুরা, কালকে ছিল বৃহস্পতিবার ওই সন্ধ্যের দিকটা দেখলাম হঠাৎ কারেন্ট চলে গেল। তারপরে হঠাৎ ওই যে কালবৈশাখী শুরু হয়ে গেছে। তো এই সময়টা তো কালবৈশাখীর প্রকোপটা হয় বেশিরভাগ। তো এই বছর মনে হয় একটু দেরি হয়ে গেল। তো এই চৈত্র মাস শেষ হতে হতে এই ঝড়টা শুরু হয়েছে। তো এতটাই হাওয়া হচ্ছিল ঘরের মধ্যে, মনে হচ্ছিলো সব উড়িয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ, অনেকের গাছ টাছও পড়ে গেছে সকালে দেখলাম। আর যেহেতু আজকে শুক্রবার, সকালে সকালে আমি ভয়েস ওভার দিতে বসেছি, দেখছি যে অনেকের সুপারি গাছ, অনেক গাছ টাছ পড়ে গেছে। যাই হোক, আর এটা যেহেতু বৃহস্পতিবারের ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। বৃহস্পতিবারের সারাটা দিন আমরা আমাদের কীভাবে কেটেছিল সেটাই। তো সকালে দেখো, এদিকে জামা কাপড়টা করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে এদিকে চলে এসেছি আমরা 3 জন মিলে রুটি ভাজতে। ছেলের গানও হয়ে গেছে আর পড়াশোনাও হয়ে গেছে। আর যেহেতু আমি তাড়াতাড়ি উঠে পড়ি, আর এখন যেহেতু তোমার দাদাভাই টিউশন নেই, তাই কিন্তু ও আমার পরে অনেক পরেই ওঠে, এখানে আসার পর থেকে, হাওড়াতে আসার পর থেকে। আর যখন ওখানে আমরা ছিলাম তখন কিন্তু ওই আমাদের আগে উঠতো, সেই 4:30 থেকে উঠে পড়তো, কারণ টিউশন থাকতো 5:30টার দিকে। তো দেখো, এদিকে 3 জন মিলে এখানে ওদিকে ওর বাবা ছেলে ছেলের রুটি বেলে দিচ্ছে আর ওর বাবা ভাজছে, আর আমি এদিকটা সিমই বানাচ্ছি। তো সিমই বেশি মিষ্টি খাবো না করে সেই 4-5টার মতন দিয়ে দিলাম বাতাসা। চিনিটা তো অতটা খাই না আমরা, বাতাসাটা একটু পছন্দ করি, তো খাই কম করে দিই। আর এত গরমে মিষ্টি খেতেও ভালো লাগে না, কোথাও এসিড করে যাবে। তো একটু হালকা মিষ্টির জন্য ওই কয়েকটা জাস্ট বাতাসাটা দেওয়া হয়েছে। তো ওদিকে সিমই টুমই বানানো হয়ে গেছে, রুটিটাও কয়েকটা রুটি ওই তেলে ভাজছে, ওরা বাবা ছেলে খাবে, আর এমনি রুটি ভাজা হয়েছে। আর এই ফলগুলো কালকে নিয়ে এসেছিলো, গোছানো হয়নি, একটু এদিক ওদিক করে রাখলাম। আর দেখো, প্রত্যেকটা দিন তো মার্কেট থেকে আমাদের নিয়ে আসে সবজি টবজি টুকটাক করে, তো ওইগুলো গোছাচ্ছি। আর আজকে সাথে নিয়ে এসেছিলো নিম ফুল, তো নিম ফুলটা এই সিজনে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো, সব কিছু কাজ কমপ্লিট। আর এখনও ওই বাজে 8:30 বা 9:45 মতন। তো এখন খাওয়া দাওয়া হবে। তো দেখো, এই যে শুধু রুটি দিয়ে বানানো হয়েছে, এটা দিয়ে সিমই খাওয়া হবে। আর ওই তেলে ভাজা একটু করেছে, রুটিটা ভেজে তারপরে একটু তেলে জাস্ট একটু হালকা করে নিয়েছে, সেঁকে নিয়েছে। আর কি দারুণ লাগে এরকম রুটি আর সিমই খেতে। আমার সিমই তো বেশ ভালোই লাগে, তবে মাঝে মাঝে, বেশি অতটা খেতে ভালো লাগে না, তবে মাঝে মাঝে খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, কালকে রাতে ওই যে হেনাটা ভেজানো ছিল, ভুলে যাচ্ছি সব ভুলভাল। তো ওই হেনাটা লাগাবো চুলে এখন। আর এতটাই আমার গ্রে হেয়ারের প্রবলেম হচ্ছে, আমি দেখছি আমার এখানে ওয়াইটি বন্ধুতে অনেকেরই এরকম হচ্ছে, যেটা কম বয়সেরই কেন হচ্ছে জানি না আমরা। হয়তো আমাদের শরীরে প্রোটিনের অভাব বা যাই হোক অন্য কোনো কিছু হতে পারে কিনা, বা ভিটামিন ডি। তো অনেকেই আমরা এখন কিন্তু রোদ্দুরে সেরকম নিয়ম করে আর থাকা হয় না। আর এখন তো গরম পড়েছে, তো তবুও শীতকালেও আমরা রোদ্দুরে এতটাও বসি না। তো দেখো, আমি একটু সামনের দিকটাতে লাগিয়ে নিয়েছি, কারণ সামনের দিকেও ভালো করে লাগাতে পারে না। আর যেদিকটা আমার চোখ যাবে না, তো দাদাভাইকে ডাকলাম, তো ওই চুলে ওই হেয়ার ব্যাগটা লাগিয়ে দিচ্ছে। তো এখানে দিয়েছি ওই চায়ের কালার, আর ওই র চা যেটা বানানো হয়, আর একটু ওই পাতিলেবুর রস দিয়েছি। আর ডিম আগে মাখতাম, কিন্তু এখন ভালো লাগে না, আর ওইসব এত গন্ধ করে। তো ওইগুলো সব চুলে ভালো করে ও লাগিয়ে দিয়েছে। আর আমি চুলটা জাস্ট এমনি গুটিয়ে রেখে এখানে দেখো, আবার ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, কিন্তু এই যে পাপোশগুলো ভালো করে আর রোদুরে দেওয়া হয়নি কদিন। ভাবলাম চলো
রোদ্দুর যেহেতু মানে বেশ ভালোই লাগছে এখানে, জানলাটার দিকে ভালোই মানে রোদ্দুর আছে। ভীষণ দুপুরে দিকটা তো ভীষণ তাপ, মনে হয় না আগুনের মানে ওই ছ্যাঁকা দিয়ে দেয় এমন ব্যাপার। তো ওদিকে রেখে টেকে দিয়ে এদিকে চলে এসেছিলাম কয়েকটা জিনিসগুলো গোছাতে। আর জানো তো কালকের গেছিলাম ওই যে আমার বাসন রাখার জন্য একটা র্যাক আনতে। তো আমি জানি না এটাকে আমি র্যাকই বলছি, তোমরা কি বলো তো আমাকে জানিও, আমার ঠিক জানার নেই। তো ওইগুলো নিয়ে এসেছি, একটা দুটো ছিল। আর এগুলো যখন আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিল 26-27, আর তারপরে যখন আনতে গেছিলাম মানে 1 মাস পরে তখন বললো যে 1500। তো আমি দিয়েছি ওই 1450 মতো। আর এদিকে জানো তো কয়েকটা টপ ছিল, তো ওইগুলোতে জল দিয়েছি। তবে এগুলো আমাদের নয়, নিচে আর একজন ম্যাম থাকে, তো ওনারা হচ্ছে বাড়ি চলে গেছে বাবার বাড়ি। আর জানো এই সময় অনেকেরই চাকরি গেছে এই রিসেন্ট কয়েকদিন আগে। তো ওই ম্যামেরও এরকম সমস্যা হয়েছে। তো আর এটা কাউকে মানে সেরকম কিছু বলার নেই, এতটাই মানে একটা মানে খারাপ একটা ব্যাপার হয়েছে। মানে এই যে চাকরি প্রার্থীদের সঙ্গে যা সব হচ্ছে দিন দিন। তো দেখো তো ওই ম্যাডামরা ছিল, তো ওনারা কিন্তু বাড়ি চলে গেছে, আবার আসবে হয়তো জিনিসপত্র নিয়ে যাবে। তো আমাকে বলেছে গাছগুলোতে জল দিতে, তো আমি একটু জলটাও দিয়ে দিলাম ওদিকে, আর একটু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার কয়েকটা বাসন ছিল, ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো না এদিক ওদিক হয়ে থাকে। তাই ভাবলাম এগুলো ভালো করে ধুয়ে বাসনপত্রগুলো সব গুছিয়ে গেছি ওখানে সব রাখবো। তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, যেগুলো মানে অনেক দিন থেকেই মানে এদিক ওদিক হচ্ছিলো। তো যাই হোক আজকে ভালো করে গুছিয়ে রাখবো। আর এদিকে রান্নাবান্না হচ্ছে মোটামুটি, এই যে কচুরি আলুর তরকারি হচ্ছে, আর লাল শাক নিয়ে এসেছিলো, তো লাল শাকের তরকারি হচ্ছে। আর ওই যে নিম ফুল এনেছিলো, তো ওইগুলো একটু ছাদের উপরে চলে এসেছিলাম, এগুলো রোদ্দুরে দিতে ধুয়ে নিয়েছি, একটু বেছেও নিয়েছি, কারণ এর সঙ্গে আরও অনেক কিছু এক্সট্রা মানে নোংরা টোংরা থাকে, তো দিয়ে এখানে করছি। আর দেখো ওপরটাতে এত হাওয়া দিচ্ছে, আমার ওই ঝুড়িটা উড়েই চলে গেল। আর জামা কাপড়ও ওদিকে মেলানো হয়ে গেছে, ছেলের বাবার। ছুটি থাকলে তো ওদেরগুলোই বেশি ধোয়াধুয়ি হয়। তারপরে স্নান টান করে চলে এসেছিলাম নিচে ফুল তুলতে। যেহেতু আমরা নিচে থাকি না, এই যে ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, ওপর থেকে শেয়ার করি। আজকে যেহেতু মানে ম্যাম বাড়িতে ছিল না, ম্যামেরা সবাই ফুলটা নেয়, তো আমরা নিচে অতটা ইউজ করি না। তো যেহেতু ছিলাম এখন, আর আমরা একটু নিলাম, ওরা যেহেতু এখন বাড়িতে নেই কম করে নিয়ে এসেছি। গাছে আরও অনেক ফুল আছে, তো একটু ঠাকুরের কাছে ওই জল ফুল এগুলো দিয়ে তারপরে আমরা ওই খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর এখন ওই বাসন মাজছি, আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, তো কিছু একটা কথা বলে হাসছিলাম। যাই হোক চলো, আজকে সকাল থেকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ইদানিং তো ব্লগ দেওয়ার কোনো সেরকম ইচ্ছে নেই। তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা আমার পরিবারে নতুন আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর শুভেচ্ছা জানাবো। তো দেখো এখন আমি যে আমার ওই যে থালা বাসনগুলো ওগুলো রোদ্দুরে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে কয়েকটা। আর যেগুলো খাওয়া হয়েছিলো এগুলো ভেজা ছিল, তো ওইগুলো মোটামুটি সব এখানে টিপটপ করে গুছিয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা বেশ আরও একটা মানে নতুন জিনিস আনলাম রান্নাঘরের জন্য। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকলে খুব খুব ভালো থেকো, টাটা।